নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ভ্লগটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে কুহুকে নিয়ে গিয়েছিলাম পার্কে। কুহুর তো স্কুল এখন ছুটি, রোজই বায়না করে যে একটু পার্কে নিয়ে চলো চলো, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু পার্ক থেকে ঘুরিয়েই নিয়ে আসি। এতদিন যা ঠান্ডা লেগে রয়েছে, কি আর যাবো বলুন তো। কিন্তু বাড়ি থেকে একেবারেই কাছে পার্ক, আজকে তাই একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। আর আস্তে আস্তে দেখি বাবা, বিয়েবাড়ির বরযাত্রী তো চলে এসছে, প্রচুর বাজি ফাটছে। তাই ভাবলাম ওপরে গিয়ে শান্তিমতো বাজি ফাটানোগুলো দেখি। এখন আমি আর কুহু মিলে দেখছি কত যে তুবড়ি ফাটছে আর বোম ফাটছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ঘরে বসে এমন সুন্দর একটা জিনিস, বিয়েবাড়ি তো সবসময় লেগেই রয়েছে, আর বিয়েবাড়ির সাথে রয়েছে সুন্দর সুন্দর খাবার দাবারের গন্ধ। তাই ভাবলাম আজকে আমিও ঘরে একটু সুন্দর কিছু বানাই। তাই আজকে ঠিক করলাম চিকেন ভর্তা বানাবো। রাত্রেবেলা রুটি দিয়ে চিকেন ভর্তাটা আমার দারুণ লাগে, যদিও কোনো দিন এর আগে ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। এখানে ওই 400 গ্রাম মতন সলিড পিস নিয়েছি চিকেনের। আগে জলের মধ্যে একটু গরম মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব স্টকটা রেডি করার জন্য। এদিকে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর স্টকটাও আমাদের রেডি হয়ে যাবে। স্টকটা কিন্তু ফেলবেন না, এটা কিন্তু ভীষণ টেস্টি হয় গ্রেভির জন্য। যদিও ভর্তাতে গ্রেভি হয় না, ওই যেটুকু হয় আর কি, সেটার জন্য এটা খুব টেস্টি হয়। 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি, তাতেই দেখলাম চিকেনটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলো নামিয়ে রাখবো। স্টকটা আমার একদম শুকিয়ে গেছে, ওই তাড়াহুড়ো করে ঢাকা দিয়ে আবার ওই বাজি ফাটানো দেখতে গিয়েছিলাম। ব্যাস, ততক্ষণে এসে দেখি স্টক শুকিয়ে গেছে। আর একটু জল দিয়ে এই যে কাটাগুলো রয়েছে ভাবছি বসিয়ে দেব। এদিকে চিকেন কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা তুলে নিলাম, এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আর দেখুন পাশে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। চিকেন ভর্তাতে আবার সাথে ডিম সেদ্ধটা না দিলে চিকেন ভর্তার রেসিপিটা মনে হয় না কমপ্লিট হলো। যতবারই রেস্টুরেন্টে খেয়েছি বা যেখান থেকেই খেয়েছি না কেন, ভর্তাতে সবসময় দেখি ডিমটা দেয়। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একদম ঝুড়ি করে কেটেছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা হালকা মতন ভাজবো, কারণ এগুলো সব কিছু এখন যা যা প্রিপারেশন করছি সবটা আবার মিক্সিতে যাবে। পেঁয়াজটা আপাতত হতে থাক হালকা হালকা ভাজা, আমি ততক্ষণে চিকেনটা ছাড়িয়ে ফেলি। বাহ, ভালোই কিন্তু সেদ্ধ হয়েছে, মানে ধরতেই খুলে যাচ্ছে। আর চিকেনটা না একদম ঝিরিঝিরি করে খুলবেন না, একটু বড় বড় করে পিস রাখবেন, কারণ ভর্তা তো যখন একদম নাড়াচাড়া হবে ওটা আপনাসেই আর একটুই ভেঙে যাবে। এদিকে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন ওই আদা রসুন বাটা। আমি আমার নিজের মতন করে বানাচ্ছি, যদিও আপনারা কীরকমভাবে বানান বা আপনাদের কার কেমন লাগে ভর্তা খেতে আমাকে কিন্তু জানাবেন। এদিকে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দিলাম টমেটো। এগুলো হালকা নাড়াচাড়া করব। ওই যে বললাম কোনো কিছুই খুব বেশি কিন্তু ভাজা ভাজা হবে না। একটু টমেটোর কাঁচা ভাবটা যেই চলে গেল, ওই যে স্টকটা রেডি করে রেখেছিলাম না প্রথমেই, ওই স্টকটা এখানে দিয়ে দিলাম। আমি আবার একটু স্টক বানানোর জন্য কাটা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, আর একটু যেহেতু জল লাগতো, তো এখানে বেশ পরিমাণ মতন জল হয়ে গেছে। এইবার ওটা নামিয়ে ফেললাম, আর এদিকে দেখুন চিকেনটাও কিন্তু আমার সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। এবার এই প্রিপারেশনটা দিয়ে দেব পুরো মিক্সিতে। এবার আবার কড়াইটা বসিয়ে দেব বাকি রান্নাটুকু করার জন্য। আজকে অনেকটা লেট হয়ে গেল রান্না বসাতে বসাতে। ওই আজকে পার্কে নিয়ে গেলাম, আজকেই পার্কে নিয়ে গেলাম, আবার আজকেই এসব করতে বসেছি। ওই যে যখন যেটা মনে হয় খাই আর কি। আর ওই যে পাশে বিয়ে বাড়ি যেহেতু, দেখে মনে হলো না আজকে কিছু একটু বানাতেই হবে। এত সুন্দর সুন্দর রোজ খাবারের গন্ধ পাই, আজকে ঘরে বসে ওই রুটি তরকারি খাওয়া যাবে না। আর এদিকে কিন্তু বাটারের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বাটারের মধ্যে কাঁচা লঙ্কাটা ফোড়নে দেবেন, গন্ধটা দারুণ আসে, ফ্লেভারটাও দারুণ হয়। আর এদিকে দেখুন মিক্সিতে পুরোটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটা কড়াইতে দিয়ে দেব, ভালো মতন কষিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন ভর্তা প্রায় রেডি হয়ে যাবে। চিকেন ভর্তাটা রুমালি রুটির সাথে বেশি ভালো লাগে, কিন্তু আজকে দুর্ভাগ্য এমনই যে নিচের রুটির দোকানটাতে রুমালি রুটি আনতে গেছিলাম, বললো আজকে নাকি রুমালি রুটি অনেক আগেই শেষ হয়ে গেছে। তো কিছু করার নেই, হাত রুটি দিয়ে অগত্যা খেতে হবে। তবে এটা কিন্তু বেসিক্যালি রুটির সাথেই যায়, তন্দুরি রুটির সাথেও ভালো লাগে, তবে তন্দুরি রুটির নিচে পাওয়া যায় না। আর আমার আবার রুমালি রুটিটাই বেশি ভালো লাগে। আপনাদের কার কোন রুটির সাথে ভালো লাগে আমাকে জানাবেন। দেখুন এদিকে মশলাটা কষিয়ে নিলাম, তারপরেই কিন্তু চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া হতে দেব, তারপরে একটু ঢেকে দেব।
রাত অনেক হয়েছে, কুহু আজকে খায়নি জানেন, কতক্ষণে এটা রেডি হবে ও নাকি আজকে এই চিকেন ভর্তা খাবে। কুহু এটা কি নিয়েছি বলতো? হ্যাঁ, আজকে রান্নায় আমরা পেস্ট দেবো। হ্যাঁ, বেশি করে পেস্ট দেবো যাতে রান্নাটা আমাদের টিথের মতন পরিষ্কার হয়ে যায়, তাই না? সব হ্যাঁ সব, আর আমাদের কোনো পেস্ট নেই, সব আজকে রান্নায় দিয়ে দেবো। কি হবে শুনলেন কাণ্ড, এই নাকি আমি পেস্ট দিচ্ছি। তো যেটা দিচ্ছি সেটা হলো ফ্রেশ ক্রিম। এখানে ফ্রেশ ক্রিমটা বেশ অনেকটা মতন দিতে হবে, ওই ছোটো কাপ 2 কাপ মতন নিয়েছি পুরো। তো ক্রিমটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কস্তুরি মেথি, ব্যাস রেডি। এবার ডিম সেদ্ধগুলো ওপরে দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু এটা কুচি কুচি করে একদম গার্নিশ করে দেওয়া যায়, আমি ওপরে জাস্ট হাফ করে দিয়ে দিলাম। পুরো রেডি। এবার মনে হচ্ছে কতক্ষণে টেস্ট করব, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে, আর লোভ সামলানো যাচ্ছে না, তাই ভাবলাম চট করে নিয়ে নেই, 2টো রুটি খেয়ে নিই। ওদিকে কুহুকেও বসিয়েছি ছোট্ট একটা বাটিতে দিয়ে, সব থেকে বড় মানুষ, ও আগে টেস্ট করে বলুক কেমন হয়েছে। চলুন কুহুকে গিয়ে জিজ্ঞাসা করা যাক যে কুহুর কেমন লাগছে। দাঁড়ান 2টো রুটি নিয়ে যাই, একবারে গিয়ে বসে জিজ্ঞেস করছি কেমন লাগছে। ওর বাবাকে খাবারটা দিয়ে দিই, দেখি কেমন লাগলো তার নতুন রেসিপি। থ্যাংক ইউ ভেরি মাচ। এত তাড়াতাড়ি আসার জন্য তোমাকে থ্যাংক ইউ। বেশি বাজে না, 11টা 5। কেমন হয়েছে বলো? দারুণ 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 হয়েছে, রেস্টুরেন্টের মতন লাগছে। হ্যাঁ, মানে তোমার রুটি খাওয়া যাচ্ছে, তুমি তো রুটি খেতে পারো না। ইস, যাক। ওর বাবা আবার রুটি একেবারেই পছন্দ করে না, নিশ্চয়ই ভালো লেগেছে বলেই আজকে রুটিটা শান্তি মতন খাচ্ছে। যাক, ভালো লাগলেই ভালো, কিছু বানালে পর সেটা যদি খেয়ে কেউ তৃপ্তি পায়, তার থেকে বড় শান্তি বোধহয় আর কিছুতে হয় না। তো আজকের ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগ ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করবেন, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।